ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 25শে ভাদ্র বুধবার আর হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আর এই মুহূর্তে চলছে ভাদ্রপদ মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথি। আর আজকের দিনেই শ্রী রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী যুগল সত্তাকে ঈশ্বরের পরম সত্তা হিসাবে গণ্য করা হয়। আর ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে উল্লেখ করেছেন যে আমার নাম হাজারবার জপ করলে লোকে যে ফল পায় আর সেই ফল পাওয়া যায় মাত্র একটিবার রাধা কৃষ্ণ নাম জপ করলে। তাই বন্ধুরা, বলা হয় আর জন্মাষ্টমীর ব্রত যদি আপনি পালন করে থাকেন তাহলে রাধা অষ্টমীর ব্রত অবশ্যই পালন করা প্রয়োজন। কিন্তু বন্ধুরা, জন্মাষ্টমীর 15 দিন পর শুক্ল পক্ষে রাধা অষ্টমীর ব্রত পড়ে। তাই অনেকেই হয়তো কোনো কারণে এই রাধা অষ্টমীর ব্রত পালন করতে চাইলেও পারেন না। আর বলা হয় যদি আজকের দিনে আপনি এই রাধা অষ্টমীর ব্রত কথাটি শ্রবণ করে শ্রী রাধারানীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রচলিত করেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। আর যারা এই ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে এই রাধা অষ্টমীর ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন এই ব্রত কথাটি শ্রবণ করা হয়। আর আজকের দিনে যত বেশিবার আপনি এই রাধা অষ্টমীর ব্রত কথাটি শ্রবণ করবেন ততই মনে অপার সুখ শান্তি অনুভব করতে পারবেন। বন্ধুরা, এই প্রসঙ্গে বলে দিই আপনাদের যে আজকের দিনে যদি অবশ্যই রাধা অষ্টমীর ব্রত পালন করেন, যে রাধা কৃষ্ণের পূজা অর্চনা করে নেবেন শুভ সময় তিথির মধ্যে এবং রাধারানীর প্রিয় ভোগ, প্রিয় ফুল, প্রিয় ফল নিবেদন করবেন এবং পূজা সম্পূর্ণ করার পর এই ব্রত কথাটি আরো একবার শ্রবণ করুন। এবং সর্বশেষ সন্ধেবেলায় যখন তুলসী মঞ্চে এবং শ্রী রাধারানীর উদ্দেশ্যে প্রদীপ প্রচলিত করছেন তখন আরো একবার এই ব্রত কথাটি শ্রবণ করুন। আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। আর শুরু করছি শ্রী রাধারানীর রাধা অষ্টমীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ঋষি সৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করিলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণর আরাধনায় শ্রেষ্ঠ বলেই জানি। আর আরও শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পূর্ণপত ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনার বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। আর সুত বলিলেন, হে ঋষিবর, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। আর একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা করে। আর শ্রীকৃষ্ণ বলিলেন, দেবশ্রী, তুমি আমার পরম ভক্ত, আর সেই জন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব তিলক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করেন। আর মন্দার পর্বতে গুহায় কঠোর তপস্যায় আরম্ভ করলেন। আর এইভাবে দীর্ঘদিন গত হলো। আর সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্নায় থাকার দেবতারা ভীত হলেন। ইন্দ্র, দেবগণ সহ আমার কাছে এসে সমস্ত কথা বলল। আর আমি বললাম, হে দেবগণ, আর সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই, আর তোমরা নিজ নিজ স্থানে যাও, আর আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম, আর সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন। আর তিনি বললেন, হে শ্রী হরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টির স্থিতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে সবসময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দেবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছো, আর এখন বর প্রার্থনা করো। আর তুমি আমার পরম ভক্ত, সেই জন্য তোমাকে আমি দর্শন দিলাম। আর এই কথা শুনে সূর্যদেব বললেন, হে প্রভু, আমাকে একটি গুণবতীর কন্যার বর দিন, আর আপনি চিরদিন এই কন্যাটির বশীভূত থাকবেন। এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই। আর আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রী রাধা এবং আমাকে কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভার লাভের জন্য বৃন্দাবনের নন্দলয়ে অবতীর্ণ হব। আর তুমিও সেখানে বিশুভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবেন। আর শ্রী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবেন। তারপর শ্রী হরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশ্বভানু হলেন। গোপ কন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো। যথাসময়ে ভাদ্র মাসে শুক্ল পক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রী রাধা জন্মগ্রহণ করলেন। গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল। আর আমার মায়ায় মুক্ত হয়ে রাধিকা আমাকে এই কর্তৃত্বে বরণ করতে ইচ্ছা করলেন।
যথাকালে আয়ন ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলো বটে, তো আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রী রাধার এই জন্মতিথিতে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রিয়া কৌতিকালি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বিশ্বভানু প্রকৃতিরও পূজা করতে হয়। তারপর ব্রত কথা শুনে সেই দিন উপবাসে থেকে পরের দিন প্রার্থনা করতে হয়। রাধার নামের সঙ্গে কৃষ্ণ নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। জপ জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি। আর এই ব্রতের অনুষ্ঠানে সমস্ত দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়। ধনস্বই যে ইহ পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। আর ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। আর শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদমণি মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও সেই ব্রত পালন করলেন। আর সেই থেকে প্রত্যেক বৎসর ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথি রাধা অষ্টমী হিসেবে পালন করা হয়। আর এই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রী রাধা কৃষ্ণের পূজা করে এই ব্রতটি সম্পূর্ণ করতে হয়। আশা করছি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরক্ষণ, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ।